বন্ধুরা এখনই কিন্তু সাবধান হয়ে যাও। 2024 কিন্তু শেষের মুখে, 25 কিন্তু আসছে। এই 2025 সালে এই সমস্ত চ্যানেলকে কিন্তু মনিটাইজ দেবে না। তো সেই কারণে আমি এখনই তোমাদেরকে অ্যাওয়্যার করব। সেই কারণে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আমি একদম তোমাদেরকে বলে দেব কোন ধরনের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ ইউটিউব দিচ্ছে না এবং দেবেও না। 2025 সালে আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাবে। আমি এখানে খাতায় লিখে নিয়েছি, আমি তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ বলবো, পয়েন্ট টু পয়েন্ট, এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? তো সেই জন্য যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো বা বেশ কিছুদিন ধরে ইউটিউবে চ্যানেল করেছো, এখন চ্যানেলটা মনিটাইজ হয়নি, মনিটাইজে পাঠাবে বলে ভাবছো, তো ভিডিওটাকে কন্টিনিউ মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছে। চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তোমরা অনেক আশা নিয়ে তো একটা ইউটিউব চ্যানেল খুলেছো, যে ইউটিউবে কিছু অর্থ উপার্জন করবে বলে। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব থেকে টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু কিন্তু করে ফেলছে অনেক ক্রিয়েটার। ঠিক আছে? ঠিক তেমনি তুমিও চাইছো যে ইউটিউব থেকে কিছু করবে, মানে শর্ট টাইমে কিছু ইনকাম করবে, সেটা দিয়ে তুমি তোমার মানে সবকিছু পূরণ করবে আর কি। যাই হোক, যে আশা স্বপ্নগুলো পূরণ করবে। হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কিন্তু চ্যানেলটা সেরকম তো বানাতে হবে, বুঝে সুঝে তো চ্যানেলে কাজ করতে হবে। তো সবার প্রথম কোন চ্যানেল মনিটাইজ হবে না? সবার প্রথম হচ্ছে রিইউজ কন্টেন্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? রিইউজ কন্টেন্ট মানে অন্যের ভিডিও আপলোড করা যাবে না। তোমরা যদি মনে করে থাকো তুমি ইউটিউবে ভিডিও দেখছো, একটা ভিডিওকে দেখলে পছন্দ হলো, সেটাকে তুমি ডাউনলোড করে নিয়ে তুমি তোমার চ্যানেলে আপলোড করবে, কখনোই কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজ হবে না। অর্থাৎ অন্যের কন্টেন্ট নিয়ে তুমি কিন্তু ভিডিওটা ছাড়লে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? সেটা রিইউজ কন্টেন্টের আওতায় আসবে। কিন্তু তোমরা তো অনেকেই বলবে, দাদা অন্যের ভিডিও নিয়ে তো অনেকেই আপলোড করছে। হ্যাঁ, করছে করছে, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। ইউটিউব দেশে সব থেকে বেশি ক্রিয়েটিভিটি কোন ভিডিওর মধ্যে করছে, কোন চ্যানেল করছে, তাকে কিন্তু মনিটাইজ দিচ্ছে। তুমি একটা ভিডিও ডাইরেক্ট অন্য জায়গা থেকে নিলে, মানে অন্যের ভিডিও নিলে ডাউনলোড করে সেটা তুমি ডাইরেক্ট আপলোড করে দিলে হবে না। তুমি অন্য একটা ভিডিও নাও, সেখান থেকে তুমি সেই ভিডিওটার ভয়েসগুলোকে কেটে দাও, কেটে দিয়ে তুমি তোমার নিজের ভয়েস ওভার দাও, সেখানে অনেক কিছু কাটাকাটি করে ট্রানজিশন অ্যাড করো, এফেক্ট অ্যাড করো, কালার চেঞ্জ করে দাও, যেন বুঝতেই না পারে মানুষ যে অন্য কারোর এটা ভিডিও। ঠিক আছে? সেটা যদি তুমি করতে পারো, তুমি যত বেশি ক্রিয়েটিভিটি করতে পারবে তোমার পক্ষে কিন্তু সেটা উপকার হবে। বুঝতে পেরেছো? যদি তুমি ক্রিয়েটিভিটি না করতে পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই। বুঝতে পারলে? তো রিইউজ কন্টেন্ট কিন্তু আপলোড করলে হবে না, মানে অন্যের ভিডিও আপলোড করলে কিন্তু তুমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এতদিন যা দিচ্ছিল কিন্তু আরো স্ট্রিক্ট হয়ে গেছে, কেননা এখন কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর, কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটার। ইউটিউব কি করবে? ইউটিউব ততই কিন্তু স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? সেকেন্ড হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। দেখো তুমি একই মানে ভিডিও বারবার আপলোড করে যাচ্ছ, মানে একটা ভিডিও তুমি তৈরি করে রেখেছো, সেটাকে বারবার আপলোড করছো, মানে রিপিট করে যাচ্ছ। দেখো রিপিটেটিভ কন্টেন্ট কোনগুলো? তুমি একটা কন্টেন্ট তৈরি করেছো, সেটাকে আজকে আপলোড করলে, কালকে আবারও আপলোড করছো, পরশুদিন আবারও আপলোড করছো, এরকম কিন্তু অনেকেই করছো। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি, ধরো তুমি একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, একটা শর্ট ভিডিও তৈরি করেছো, এটা আপলোড করেছো, দেখছো ভিউজ আসছে না। ঠিক আছে? সেই ভিডিওটা তুমি ডিলিট করে দিলে, আবার ছাড়লে। এটা নয়, একটা ভিডিও একবারই আপলোড করতে পারবে। এবং অনেকেই একই কন্টেন্টের উপরে প্রত্যেকদিন ভিডিও দিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন একই কন্টেন্টের উপরে একই টাইটেল রাখছে, একই থাম্বনেল রাখছে, একই ভাবে কিন্তু কথা বলে যাচ্ছে। এটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি একই ধরনের কন্টেন্ট দিতে পারো, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া তোমাকে দিতে হবে। যে প্রত্যেকদিন একই কন্টেন্ট দিয়ে যাবে, এটা কিন্তু হয় না। বুঝতে পেরেছো? তারপর নেক্সট কি, ভায়োলেন্স কন্টেন্ট। যেমন তুমি মারামারি, রক্তারক্তি হয়ে যাচ্ছে, মারপিট হচ্ছে, তুমি ভিডিও করলে, ছেড়ে দিলে। ঠিক আছে? এর মধ্যে তোমার কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নেই। তুমি রাস্তা দিয়ে কিছু দেখছো, কোনো জায়গায় কোনো একটা অঘটন ঘটছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু, তুমি জাস্ট ক্যামেরাটা তুললে, ভিডিও করলে, ছেড়ে দিলে। হবে না। এই সমস্ত কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না আজকালকার দিনে। এই সমস্ত কন্টেন্ট আপলোড করলেই কিন্তু বিপদ। বুঝতে পারছো? সেই জন্য এই ধরনের কন্টেন্ট আপলোড করা বন্ধ করো। বুঝতে পারলে? তারপর কি, তারপর হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। অনেকেই এই সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছে, বিশেষ করে মহিলারা। ঠিক আছে? ভাইরাল হওয়ার জন্য নিজেকে আর কি বলবো, আর বলছি না এগুলো। ঠিক আছে? অনেকেই কিন্তু বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি, যে সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছে। এই রিসেন্ট টাইমে
আমাকে একজন কমেন্ট করেছে, ঠিক আছে, কমেন্ট না, আমাকে মেসেজ করেছে আর কি, পার্সোনালি আমার যে নাম্বার দেওয়া আছে নাম্বারে মেসেজ করেছে, আমার চ্যানেলটা এখন ডিমনিটাইজ হয়ে গেছে। কেন? বলছে যে সেক্সুয়াল বলে একটা ইয়ে দিয়েছে আর কি, মেল করেছে ইউটিউবের তরফ থেকে, ঠিক আছে, তো চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। কেন করে দেবে না? তুমি নোংরা নোংরা ভিডিও করছো, নোংরা লাইভ করছো, এগুলো কি ইউটিউব এগুলো মানবে নাকি? থোড়ি, একদম নয়, ঠিক আছে। তো সেই জন্য এসব সেক্সুয়াল কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করলেই কিন্তু বিপদ, বুঝতে পেরেছো? একদম ফ্রেশ কন্টেন্ট আপলোড করতে হবে, তুমি যাই করো না কেন ফ্রেশ কন্টেন্ট চাই। নোংরামো ইউটিউবে চলবে না। চলতো ইউটিউব, ওই টিকটকে চলতো, ইন্ডিয়া থেকে ব্র্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, মানে ইউটিউবে কিন্তু নোংরামো চলবে না। তারপর নেক্সট কি, মিসলিডিং মেটার। এটা দেখো, তোমরা অনেকেই কিন্তু মিসলিডিং মেটার এটা করো। যেমন ভিডিও বানিয়েছো একটা কন্টেন্টের উপরে, তার টাইটেল দিচ্ছে অন্য কন্টেন্টের, থাম্বনেল দিচ্ছে অন্য কন্টেন্টের, ডেসক্রিপশন অন্য কন্টেন্টের, ট্যাগ অন্য কন্টেন্টের। এটা নয়, তুমি একটা ভিডিও তৈরি করেছো, সেই ভিডিও রিলেটেড টাইটেল হতে হবে, সেই ভিডিও রিলেটেড তোমার থাম্বনেলটা হতে হবে, সেই ভিডিও রিলেটেডই তোমার ডেসক্রিপশন ট্যাগস হতে হবে, সবকিছু পারফেক্ট হতে হবে, ম্যাচিং হতে হবে, না হলে কিন্তু মিসলিডিং মেটার এটার আওতায় আসবে। অনেকেই এরকম করছো, ঠিক আছে, ভিডিও তুমি দিচ্ছ টেক ভিডিও, তুমি সেখানে টাইটেল দিচ্ছ তুমি গেমিং ভিডিওর, হয় কোনোদিন সেটা? এরকম করলে কিন্তু একদমই চলবে না, বুঝতে পেরেছো? একদম পুরো পারফেক্ট কন্টেন্ট হতে হবে, পারফেক্ট কন্টেন্টের পারফেক্ট টাইটেল এবং পারফেক্ট থাম্বনেল, সঙ্গে ডেসক্রিপশন ট্যাগস, সবকিছু পারফেক্ট হতে হবে, ভিডিওর সঙ্গে ম্যাচিং হতে হবে, ঠিক আছে। একটু আধটু তুমি ক্লিকবেট করতে পারো, তাই বলে মিসলিড করতে কিন্তু একদমই পারবে না, বুঝতে পারলে? একদম পুরো সহজে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি তোমাদের এইরকম ধরনের চ্যানেল তুমি এতদিন করেছো বা ভিডিও করে যাচ্ছিলে, এক্ষুনি কিন্তু ঠিক করে ফেলো, না হলে কিন্তু বেজয় বিপদ চলে আসতে চলেছে, ঠিক আছে। তো বুঝতে পারলে ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা কথা, তো যার চ্যানেল তার একটু শরীরটা অসুস্থ, সেই কারণে আমি ভিডিওটা করলাম, ঠিক আছে, তোমরা প্লিজ অ্যাকসেপ্ট করে নিও।